শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। ডিএসইএক্স আজ 0.37 পয়েন্ট বা 0.01% বৃদ্ধি পেয়ে 5062 পয়েন্টে পৌঁছেছে। বাজারের লেনদেন দাঁড়িয়েছে 654 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 15.83% বেশি। ওষুধ ও রসায়ন খাত থেকে এসিআই ও ম্যারিকো বাংলাদেশ, বিমা খাত থেকে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ও ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স এবং শিল্প খাত থেকে আফতাব অটোমোবাইলস বাজারের মূল্য বৃদ্ধিতে মূল ভূমিকা রাখে। অন্যদিকে ব্যাংকিং খাত থেকে ইসলামী ব্যাংক ও ন্যাশনাল ব্যাংক এবং খাদ্য ও সংশ্লিষ্ট খাত থেকে ব্রিটিশ আমেরিকান টোবাকো ও অলিম্পিক ইন্ডাস্ট্রিজ বাজারে দরপতনে প্রধান ভূমিকা রাখে এবং বাজার ফ্ল্যাগ নোটে শেষ হয়। খাতভিত্তিক রিটার্নে বস্ত্র খাত সর্বোচ্চ 1.53% বৃদ্ধি পেয়েছে এবং ব্যাংক বহির্ভূত আর্থিক খাত দ্বিতীয় সর্বোচ্চ 1.36% বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে মিউচুয়াল ফান্ড খাত আজ সর্বোচ্চ 0.72% ক্ষতির মুখে পড়েছে। আজকের শীর্ষ 20 দর বৃদ্ধি পাওয়া প্রতিষ্ঠানের মধ্যে ছিল 5টি বিমা কোম্পানি, 4টি বস্ত্র কোম্পানি এবং 4টি শিল্প খাতভুক্ত কোম্পানি। আজ সর্বোচ্চ দর বৃদ্ধি পাওয়া কোম্পানিগুলো হল অ্যাপিক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস, বাংলাদেশ মনস্পুর পেপার ম্যানুফ্যাকচারিং, অ্যাপিক্স ট্যানারি। অন্যদিকে সর্বোচ্চ লোকসানের সম্মুখীন হওয়া কোম্পানিগুলো হল এক্সপ্রেস ইন্স্যুরেন্স, এসিএমএল লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট, ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড। এই কোম্পানিগুলোর কোনো মূল্য সংবেদনশীল তথ্য আজ প্রকাশিত হয়নি। অ্যাপিক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস, রেনুইট যজনেশ্বর এবং তামিজউদ্দিন টেক্সটাইল মিলসের লেনদেনের পরিমাণ আজ গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে এই লেনদেন বৃদ্ধির পেছনে স্বাভাবিক কোন কারণ জানা যায়নি। শীর্ষ দুটি খবর বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী 2024-25 অর্থবছরের প্রথম 11 মাসে জুলাই থেকে মে দেশের চলতি হিসাবের ঘাটতি উল্লেখযোগ্যভাবে $5.68 বিলিয়ন কমে মাত্র $432 মিলিয়ন নেমে এসেছে। আগের অর্থবছরের একই সময়ে এই ঘাটতির পরিমাণ ছিল $6.12 বিলিয়ন। এই উন্নতির পিছনে প্রধান ভূমিকা রেখেছে প্রবাসী এবং রপ্তানি আয় প্রবৃদ্ধি। চলতি হিসাবের ঘাটতির এই আকস্মিক হ্রাস বাংলাদেশের বৈদেশিক অবস্থানে পুনরুদ্ধারের ইঙ্গিত দিচ্ছে এবং আগামী অর্থবছরে সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতার ক্ষেত্রে আশার বার্তা দিচ্ছে। বহু বছর পর মার্কিন ডলারের বিপরীতে বাংলাদেশি টাকার মূল্যায়ন পরিলক্ষিত হয়েছে। গত 5 দিনে সরকারি বিনিময় হার 2 টাকা 20 পয়সা বৃদ্ধি পেয়েছে, যা বিদেশি মুদ্রার প্রবাহ বৃদ্ধির কারণে হয়েছে। 2022 সালের মাঝামাঝি থেকে শুরু করে টাকার মান প্রায় 30% অবমূল্যায়িত হয়েছিল বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা ও কোভিড পরবর্তী স্থানীয় জটিলতার কারণে। তবে সাম্প্রতিক পুনরুদ্ধার এসেছে একাধিক ইতিবাচক কারণে। প্রথমত, রাজনৈতিক পট পরিবর্তনের পর প্রবাসী আয় উল্লেখযোগ্য উত্থান। দ্বিতীয়ত, হুন্ডি ও অবৈধ টাকা পাচার কমে যাওয়া। তৃতীয়ত, বহুপাক্ষিক উন্নয়ন অংশীদারদের সময়মতো অর্থ ছাড়। এই পরিস্থিতি মুদ্রাবাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনার পথে একটি গুরুত্বপূর্ণ অবদান হিসেবে বিবেচিত হচ্ছে, যা দেশের বৈদেশিক খাতে নতুন করে আস্থার উন্নয়ন ঘটিয়েছে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।